জবানের মালিক কে? আরো জোরে বলুন, মুসলমান জবানের মালিক কে? তাহলে এই জবান দিয়া জিকির হবে কার? আরো আওয়াজ করে বলুন কার? এই চোখের মালিক কে? এই চোখ দিয়া শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে এই জবান এবং চক্ষু কে দিয়েছে? সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, যেই চক্ষু দ্বারা তুমি দেখতে পাও, এই চক্ষুটা আমি আল্লাহ তোমাকে দান করেছি। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোরে চক্ষু দিয়েছি আমার কোরআন পড়ার জন্যে, চক্ষু দিয়েছি আমার রাসূলের হাদিস পড়ার জন্যে, চক্ষু দিয়েছি মার চেহারার দিকে তাকাইয়া নিজের জিন্দেগীর সগীরা গুনাহগুলি ক্ষমা করে নিবি। মার চেহারার দিকে তাকাইয়া আমলনামার মধ্যে হজের সওয়াব লিখিয়ে নিবি। বাবার চেহারার মধ্যে তাকাইয়া হজের সওয়াব আমলনামার মধ্যে লিখে নিবি। বান্দারে, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে দেখে আমার ঘর মসজিদে গিয়ে আমার হুকুম পালন করবি, আমাকে সিজদা দিবি। এরে বান্দা, চক্ষু দিয়েছি আমার কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হেঁটে হেঁটে যাবি। এই চক্ষু দিয়া যদি আমার কোরআনের মজলিসে হেঁটে হেঁটে যাস, প্রতি কদমে রে বান্দা আমি তোর আমলনামায় একটা করে নেকি লিখে দেব, একটা করে গুনাহ মাফ করে দেব। একটা নেকি 10টা নেকির সমান, একটা গুনাহ মাফ করব 10টা গুনার সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চক্ষু কে দিয়েছে? আর জোরে বলেন, আল্লাহ চাইলে আমাকে আপনাকে চক্ষু ছাড়া বানাইতে পারতেন কিনা? আমার আপনার সমাজে এমন অনেক মানুষ আছে না নাই যাদের 2টা চক্ষু নাই? হাত আছে, পা আছে, জবান আছে, দেহ বডি স্ট্রাকচার সুন্দর আছে, সুন্দর বডির অধিকারী, সুন্দর চেহারার মালিক, সুন্দর হাত পা আছে, কিন্তু 2টা চক্ষু নাই। 2টা চক্ষু না থাকার কারণে ওই তো স্টেশনের মধ্যে গিয়া বলে, ভাই আমাকে 5টা টাকা দেন, আমি 2টা চোখে দেখতে পাই না। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তখন এই চক্ষু কে দিয়েছে? যাদের চক্ষু দিয়েছে আল্লাহ পাক, ওই চক্ষুষ্মান ব্যক্তিগুলি যাদের এখনো সময় থাকা সত্ত্বেও, পায়ে শক্তি থাকা সত্ত্বেও, অবসর থাকা সত্ত্বেও আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে আসে না, বোঝা গেল এরা শুকরগুজার বান্দা না, এরা আল্লাহর নাফরমান বান্দা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল চক্ষুষ্মান ব্যক্তিকে এই চক্ষু দিয়া দেখে দেখে আল্লাহর কোরআনের মজলিসে এসে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে চক্ষু কে দিল? আরো জোরে বলেন, এই চোখের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, শুধু চক্ষু দেই নাই, চক্ষু যদি না দিতাম বান্দা, অন্ধ করে তোরে বানাইতাম, তুই কোটিপতি বাবার ছেলে হলেও তোকে সমাজের মানুষ পছন্দ করতো না। তোকে মানুষ আন্ধা বলে ডাকতো, অন্ধ বলে ডাকতো, কানা বলে ডাকতো। আরে কোন ভদ্র ফ্যামিলির, বিবেকবান ফ্যামিলির কোন মেয়েকে তোর কাছে বিবাহ দিত না, ঠিক কিনা বলেন? মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করলেন, 2টা চক্ষু দিলেন, ওই আল্লাহর কোরআনের কথা না শুনিয়া কেমন করে টিভি সিনেমার সামনে বসে আছি, ফেসবুক আর ইন্টারনেট ইউটিউব নিয়ে বসে আছি। আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরা রে, জলদি করে চলো, আল্লাহর কোরআনের মজলিসে আছো। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এরে বান্দা, 2টা চক্ষু আমি আল্লাহ তোকে দান করেছি, অতএব আমার শুকরিয়া আদায় কর। বলেন সুবহানাল্লাহ। জবান কে দিছে? আরো জোরে বলেন, জবান কে দিছে? আল্লাহ। কেমন জবান দিছে একবারও চিন্তা করছেননি? আরে আল্লাহ তাআলা কেমন রব, কেমন রহমান তিনি।
তিনি কেমন আল্লাহ, তিনি কেমন দয়াবান প্রভু, আমাদের কেমন দয়াবান প্রভু গো। একবারও মানুষ চিন্তা করছনি আমার আল্লাহ কত দয়া করেছে? কত মানুষ এমন আছে রে বিবেক শূন্য নয়, বিবেকবান মানুষ, হাত আছে, পা আছে, চক্ষু আছে, সবই আছে, জবান দেখতে আমাদের মতো দুইটা ঠোঁটও আছে, জিহ্বাও আছে, এত সুন্দর চেহারার অধিকারী, তারপরেও কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহ বলে দুইটা ঠোঁট করে দিলাম, ইচ্ছে করলে একটা ঠোঁট দিয়ে আরেকটা ঠোঁট না দিতে পারতাম। ও মুসলমান, একটা ঠোঁট যদি আল্লাহ দিতেন, আরেকটা ঠোঁট যদি আল্লাহ না দিতেন, বলেন তো আব্বা বলে ডাকতে পারতেন নাকি? আম্মা বলে ডাকতে পারতেন নাকি? আরে মানুষের এই পানির অপর নাম জীবন। এই পানি পান করার আগে, গলার ভিতরে ঢুকার আগে বাহিরে প্রবেশ করতো, কি বলেন ঠিক কি না? ঠোঁট ছাড়া আব্বা কোয়া যাইব নি? ঠোঁট ছাড়া আব্বা পাওয়া যাইব? একটু ট্রেনিং দেন তো, ঠোঁট একটা টান দিয়া কম তো। আল্লাহ আছেন কোন বাপের বেটা বলেন দেখি? আব্বা আম্মা বলে ডাকেন নিজের কলিজার টুকরা মেয়েকে, কোলে নিয়া বলেন আম্মা গো, ও আমার আম্মা, ও আমার মা। আরে আল্লাহ কত বড় নিয়ামত দিল, একটা ঠোঁট টান দিয়া কম দেখি। পারবেন? হাসির খোরাক না, দিমাগকে কাজে লাগান, চিন্তা করেন। আল্লাহ বলেন এই জবান তোকে আমি দান করলাম, দুইটা ঠোঁট আমি একটা উপরে আর একটা ঠোঁট নিচে দিলাম। এই দুইটা ঠোঁট যদি না দিতাম, একটা যদি দিতাম, আরেকটা যদি অর্ধেক দিতাম, দেখতেও তোকে বিশ্রী দেখা যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার, আমি কি তোরে জবান দেই নাই? যেই জবান দ্বারা তুই কথা বলস, এত সুন্দর করে জবান তোকে আমি দান করছি, দুইটা ঠোঁট দিছি। এই ঠোঁটের ভিতরে আমি আল্লাহ দাঁত লাগাইছি, দাঁতের ভিতরে আমি আল্লাহ নরম জিহ্বা দিয়েছি। এই দাঁতগুলি এই জন্য দিয়েছি যেন শক্ত খাবারগুলি চিবিয়ে চিবিয়ে খাইতে পারাস। শুধু তাই নয়, আমি আল্লাহ দাঁতগুলি দিয়া তোর জিহ্বার পাহারাদার বানাই দিয়েছি। আল্লাহ বলে বান্দারে কত বড় নিয়ামত তোকে দান করছি। আরে আমাদের গলার ভিতরে কি কোনো সমুদ্রের সাথে পাইপ লাগানো আছে নাকি? নলকূপের সাথে কোনো লাইন লাগানো আছে নাকি? না না না, পৃথিবীর মধ্যে 4 প্রকারের পানি আছে। জোরে বলেন কয় প্রকারের পানি? টক পানি, মিষ্টি পানি, জাল পানি, তিতা পানি। এই 4 প্রকারের পানি দিয়ে আল্লাহ পৃথিবীতে বানাইছে। আল্লাহ বলে এই 4 প্রকারের পানি আমি আল্লাহ তোর ভিতরে দান করেছি। মাঝে মধ্যে মানুষ ডেক দিলে ভিতর থেকে জাল পানি আসে, কি বলেন ঠিক কিনা? তিতা পানি আসে, টক পানি আসে, আর সর্বদা আল্লাহ মিষ্টি পানিটা জিহ্বাটাকে ভিজায়া রাখে। আল্লাহ বলে কত বড় নিয়ামত দিলাম রে বান্দা, একবার চিন্তা করলানি? এই জবান আমি তুলে দিলাম, এই জবানের মধ্যে কত বড় নিয়ামত রে বান্দা। নিজের মনের ভাগ শক্তি তুই প্রকাশ করতে পারস, মায়ের কাছে তোর দুঃখ বলতে পারো, বাবার কাছে তোমার দুঃখ বলতে পারো, তোমার সন্তানকে আব্বু বলে ডাকতে পারো, প্রয়োজনের কথা মানুষের কাছে বলতে পারো। এমন অনেক মানুষ আছে সব কিছু ঠিক আছে কিন্তু জবান নাই, তার মনের ভাব কোনোদিন প্রকাশ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন মুসলমান আল্লাহু আকবার। এত বড় নিয়ামত কে দিয়েছে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোরে জবান নামক নিয়ামত দেই নাই? এই নিয়ামত কেন দিলাম বান্দা? এই জবান দ্বারা তুই তোর রবের জিকির করবি। কার জিকির বলেন? এখন আল্লাহর জিকির আছে? এখন খালি খাজা বাবার জিকির করে। কার জিকির করে? খাজা বাবা। আল্লাহর জিকির নাই, আল্লাহর জিকির শেষ। আবার গান গায়। গানটা কইতাম নি? রাগ করবেন? আল্লাহর দান নবীর দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দান খাজারে দিয়া, নবী গেছে গায়ে বয়া, নবীর দান খাজায় পায়া, হাট বোয়াইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে টুনটুনা টুনটু। আছে না নাই?
যে ব্যক্তি বলল আল্লাহর জন্য নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, ওই ব্যক্তি শিরক করলো। আর যেই ব্যক্তি বলল নবীর দন খাজারে দিয়া নবী গেছে ফকির হইয়া, সেই ব্যক্তি নবীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করলো। আর যেই ব্যক্তি বলল নবীর দন খাজায় পায়ে হাত ধোয়াইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, সে শিরক করলো। আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খাজা দেওয়ার ক্ষমতা নাই, সমস্ত কিছু দেওয়ার মালিককে আওয়াজ করে বলে। শুধু আল্লাহ বললে হবে না, পরিপূর্ণ বলেন একমাত্র আল্লাহ। আওয়াজ করে বলেন একমাত্র আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক। ঠিক কিনা বলেন? গানটা যদি এমন হইতো, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড় পড়ে, একটু সিন্নির কম পড়লে কিলা কিলির দুম পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে এই জবান দিয়া জিকির হবে কার? আরো জোরে বলেন। সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সর্বোত্তম জিকিরের নাম কি? আরো আওয়াজ করে বলেন, জিকিরের নাম কি? সর্বোত্তম জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। কিন্তু মুসলমান, দুঃখজনক কথা হলেও সত্য, আজকের মুসলমান 95% কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে জানে না, কোরআনের খবর নাই। এই জন্য আজকে ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। যেই দিন থেকে মানুষ কোরআন ছাড়ছে, ওই দিন থেকে আল্লাহর রহমত জমিনে বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জবান দিয়া কার জিকির হবে? একবার আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তাহলে প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ। সাথে সাথে আমরা লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, দু জাহানের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের মজলিস। জোরে বলেন কিসের মজলিস? আরো আওয়াজ করে বলেন কিসের মজলিস? কোরআনের মজলিস। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থগুলি যদি এক করা হয়, আল্লাহর কোরআনের একটা আয়াতের সমান হবে। আরো জোরে বলেন হবে। পৃথিবীর যত লেখক, যত গ্রন্থকার, যত বই পুস্তক লিখেছে, যত রাইটার যত কিছু লিখেছে, তার ওই পুস্তকের শুরুতে ভূমিকার মধ্যে সে তার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে, ঠিক কিনা বলে? সে বলেছে, আমি আমার এই বই লিখতে গিয়ে আমার ভাষা, আমার বাচন ভঙ্গি, আমার শব্দ বিন্যাস, আমার লেখনীতে ভুল থাকতে পারে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি, কোন সহৃদয়বান পাঠক তার নজরে পড়ে, আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করে আপনাদের খেদমতে নিবেদন করব, ঠিক কিনা বলেন? এই হলো পৃথিবীর লেখকদের দুর্বলতা। জোরে বলেন কোরআন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এই কোরআনের নাম হলো কালামুল্লাহ। জোরে বলেন কি? কোরআন কোন মাখলুক নন, কোরআন হলেন স্বয়ং আল্লাহ তাআলার জবানের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? আজ কোরআনের কথা বললেই অনেক মানুষ মনে করে হুজুরে রাজনীতি শুরু করছে। কারণ রাজনীতি কি জিনিস, যারা আজকে বর্তমান সময়ে রাজনীতি করে এরা জানেই না রাজনীতি কারে করে, রাজনীতি কাহাকে বলে এরা জানেই না। রাজনীতির মূল তথ্য হলো জনগণের সকল সমস্যার সমাধান করার চেষ্টা যিনি করে তিনি রাজনীতি করে। জনগণের সকল সমস্যার সমাধান করতে পারে একটা গ্রন্থ, তার নাম, আরো জোরে বলেন তার নাম। তাহলে সব সমস্যার কথা কোরআন বলবে, আবার সমাধানের কথাও কোরআন বলবে।
কোরআনের এক নাম হলো ফুরকান। জোরে বলেন কি? কোরআনের এক নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থই হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়া। কোরআন সত্যকে সত্যের কথা বলে আর মিথ্যাকে মিথ্যার দিকে দেখিয়ে দেয়, এটা সত্য এটা মিথ্যা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের কথা শুনতে এসেছি, আর কোরআন থেকে যারা কথা শুনে তারা চূড়ান্ত পর্যায়ের সত্য কথা শুনে। কোরআন থেকে যারা কথা বলে তারা চূড়ান্ত পর্যায়ের সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? বলছিলাম কোরআনের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, কোরআনের মধ্যে যত কথা আছে সব কথা হলো সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করতে গিয়ে কোরআনের শুরুতে ভূমিকার পরে প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন দুর্বলতা প্রকাশ করেন নাই, পৃথিবীর মানুষেরা আমি একটি গ্রন্থ তোমাদের কাছে পাঠালাম, তোমরা গ্রন্থটা পড়ে যদি কোনো ভুল পাও আমাকে ধরিয়ে দিও, পরবর্তী সংস্করণে তা সমাধান করে দেব। আল্লাহ এমন কথা কোরআনের কোথাও বলেন নাই, কিন্তু আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা এই সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ বলেন নবী গো আমি কোরআন আপনার কাছে নাজিল করেছি তিনটা বৈশিষ্ট্য দিয়ে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? কোরআনের তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন সূরা আনআমের 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে যত কথা আছে সব কথা হলো চূড়ান্ত পর্যায়ের সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে যত বিধি বিধান আছে, যত আইন আছে, যত জাস্টিস আছে, যত বিচার আছে, যত ফয়সালা আছে, সমস্ত আইন ফয়সালাগুলি ইনসাফপূর্ণ ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ফয়সালার মধ্যে কোনো বেইনসাফি নাই, কোরআনের ফয়সালার মধ্যে কোনো জুলুম নাই, কোরআনের ফয়সালার মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই। কোরআনের ফয়সালা হলো চূড়ান্ত পর্যায়ের ফয়সালা, ঠিক কিনা বলেন? যদি একটা উদাহরণ আপনাদের সামনে দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাজারো বিধানের কথা বলেছে। আমি একটা উদাহরণ আপনাদের সামনে ছোট্ট করে বলি, সময় যেহেতু সংক্ষিপ্ত, অনেক লম্বা কথা আমাকে বলতে হবে অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হলো, কোরআনের মধ্যে ফয়সালা দিয়ে দিলাম। ফয়সালা হলো পিতৃ সম্পত্তি থেকে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা স্বাভাবিক দৃষ্টিকোণে আপনারা বুঝবেন না। এই কথাটা নিয়ে আমার দেশের বড় বড় লেখিকারা, বড় বড় শিক্ষাবিদরা, বড় বড় পণ্ডিতেরা বলছে কোরআন এখানে বেইনসাফি করেছে, কোরআন এখানে জুলুম করেছে, নারীর অধিকার হরণ করেছে। কিন্তু আল্লাহ বলেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোরআনের ধারক গ্রাহকরা বলতেছে আল্লাহ এখানে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক ফয়সালা করছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর বাবার সম্পত্তি, ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান, কিন্তু ছেলে পাইল 4 আনা মেয়ে পাইল 2 আনা, এখানে কেমন করে ইনসাফ হইল? এটা তো জুলুম হইছে। মেয়ের 2 টাকা দিল, ছেলের 4 টাকা দিল। এটা তো স্বাভাবিক দৃষ্টিতেই জুলুম দেখা যায়। অর্ধেক দিলে জুলুম হয়, এটা তো জুলুম হইছে। 1 টাকা কম দিলেই তো জুলুম, কিন্তু এখানে অর্ধেক কম দিছে। আমার ভাইরা, কোরআনের কথা বুঝার জন্যে কোরআনের গভীর জ্ঞান দরকার আছে না নাই?
কোরআনের কথা সব কথা স্বাভাবিক জ্ঞান দিয়ে বুঝতে পারবেন না, কোরআনের গভীর ইলমের প্রয়োজন হবে। এই জন্য মানুষ কোরআনের মজলিসে আসে। যারা কোরআনের মজলিসে আসে না, কোরআনের কথা শোনে না, এরাই রাস্তাঘাটে কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাই বলবেন কাকে বেশি দেওয়া হয়েছে, আপনারা নিজেরাই বলতে পারবেন। ছেলে এবং মেয়ে, ডিসেম্বর মাস স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুল কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। ছেলে এবং মেয়ে, ছেলের বয়স 15, মেয়ের বয়স 10। এখন দুইজনের স্কুল বন্ধ। মাইয়া কইতেছে, বাবা আমি নানির বাড়ি যাবো। কার বাড়ি যাবে? নানির বাড়ি যাবে। এখন বাবা চিন্তা করতেছে, আমার তো ব্যবসা বাণিজ্য আছে, আমি কেমনে যাই? বাবা, মা তুমি নানির বাড়ি যাইবা, তো তোমার কে নিয়ে যাইবো? বলে, বাবা ভাইয়ারও তো স্কুল নাই, তুমি ভাইয়াকে আমার সাথে দাও। ভাইয়াও নানির বাড়িতে বেড়াইলো, আমিও নানির বাড়িতে বেড়াইলো। ঠিক আছে, এবার ছেলেকে ডাকছে, আব্দুর রহমান, জি আব্বু, তুমি একটা কাজ করো, তোমার বোন মারিয়ামকে নিয়ে তোমার নানির বাড়ি থেকে বেড়ায় আসো। এখন ভাই বলছে ঠিক আছে, বোনকে নিয়ে যাব। বাবার কাছে ছেলে আসছে, বাবা 400 টাকা পকেট থেকে বার করে ছেলের হাতে দিচ্ছে। কথা বুঝতে হবে, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না। কয় টাকা বার করে, কয় টাকা কার কাছে দিছে? ছেলের হাতে 400 টাকা দিছে। ছেলের হাতে যখন 400 টাকা, 200 টাকার দুইটা টাটকা নোট দেখছে, বাবায় বাইরে দিছে। এখন মেয়ের মনটা খুশি না বেজা? মনটা বেজা। বাপ তার সন্তানকে দিয়া বলতেছে, বাবা 400 টাকা তোমাকে দিলাম, তোমার নানির বাড়িতে আসা যাওয়ার ভাড়া তুমি দিবা। তোমার নানি পান খায়, তোমার নানায় পান খায়, পান সুপারি নিয়ে যাইবা। তোমার বোন যদি রাস্তায় কিছু খাইতে চায় তা তুমি খাওয়াইবা। আবার এই টাকার থেকে ভাড়া দিয়া তুমি তোমার নানির বাড়ি থেকে আমাদের বাড়িতে আসবা। এই নাও তোমার হাতে 400 টাকা দিবা। বাপ লক্ষ্য করে দেখে মেয়ের মনটা বেজা। কি করলো? আরেক পকেট থেকে 200 টাকার একটা নোট বার করে মাইয়ার হাতে দিয়ে কয়, মা নাও, এটা তোমার কাছে রাখো। এবার মেয়ের মন বেজার না খুশি? এবার খুশি। লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলি। এখন 400 টাকা নিয়ে নানির বাড়ি গেছে, নানির বাড়ির থেকে ফিরে আইছে। এখন আপনারা বলেন কার কাছে কয় টাকা আছে? মেয়ের কাছে কয় টাকা আছে? 200 টাকা। ছেলের কাছে কয় টাকা আছে? 1 টাকাও থাকবে দূরের কথা, 400 টাকা যেমনি ভাড়া বাড়ছে আর জিনিসপত্রের দাম বাড়ছে, হ্যাঁ যে টিফিনের টাকা জমাইছিল সেইটাও খরচ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জিতলো কে? মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের শরিয়ার বিধান হলো পুত্র সন্তান বালেগ হওয়ার পরে বাবা তার খরচ চালানোর জিম্মাদারি থাকে না। ইসলামের বিধান, এটা জিম্মাদারি তার উপরে ফরজ না। যদি বাবা সন্তান বালেগ, ছেলে সন্তান বালেগ হওয়ার পরে তাকে খরচ দেয়, টাকা পয়সা দেয়, লেখাপড়া করায়, এইটা বাবা তার উপরে দয়া করলো। কি করলো? কিন্তু বাবার জিম্মাদারি সে বালেগ হওয়ার আগ পর্যন্ত। কথা বুঝে আসছে? কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। মেয়ে বালেগা, সাবালেগা হওয়া পর্যন্ত নয়, মেয়েকে উপযুক্ত পাত্রর কাছে বিবাহ দেওয়া পর্যন্ত বাবা তার মেয়ের সমস্ত খরচ চালাবে। কথাটা বুঝতে পারলেন? এরপরে আসেন, ছেলে বিয়ে করার পরে, ছেলে বালেগ হওয়ার পরে নিজের খরচ চালাবে, বিয়ে করার পরে স্ত্রীর খরচ চালাবে, সন্তান হইলে সন্তানের খরচ চালাবে। কি ছেলে চালাইবো না ছেলের বাপে চালাইবে? ছেলে চালাইবে। খরচ গেল কয় খাতে? আবার মা বাবাকেও দিতে হবে। 4 খাতে খরচ গেল। আর মেয়ে বিয়ের আগ পর্যন্ত বাবায় খরচ করলো, বিয়ে দেওয়ার পরে মরণ পর্যন্ত স্বামী খরচ করলো। ছেলে পাইলো 4 টাকা, মেয়ে পাইলো 2 টাকা। দিন শেষে জিতলো কে? আরো জোরে কোন। এখন আপনারা বলবেন, হুজুর এতক্ষণ তো মনে করছিলাম আমরা 4 টাকা পাইছি, ডাবল পাইছি, বইনে 2 টাকা পাইছে, কম পাইছে। এখন দেখি আমরাও তো কম পাইছি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ কেমন ইনসাফ করলেন? হ্যাঁ, এটা আল্লাহ ইনসাফ করেছে। কেমন করে করলেন? আরেকটা উদাহরণ দেই, সেইটা হলো 2 চোরাই চুরি করছে। কয় চোরাই চুরি করছে? 2 চোরাই মিল্লা চুরি করতে আইছে আপনাদের ওই এলাকায়। ইল্লা মাশাআল্লাহ, চুরি করতে ধরা খাইয়ে নিছে। পাবলিকের হাতে যখন ধরা খাইছে, এখন 1 চোরা হইছে মনে করেন মোটামুটি তাজা তো জামার মতো আর কি। আরেকটা হইলো একেবারে হুগনা লড়তারে না,
এখন পাবলিক যে মাইর শুরু করছে, পাশের থেকে আরেক ভাই কইছে এই খবরদার মারবি বালা কথা, ওই তাজা তো জাডারে মার, দুর্বলটারে বেশি মারিস না। ঠিক কিনা বলেন? দুর্বলটারে মারলে মইরা যাবে, তার একটু তার উপর টেনশন কর, তার একটু দয়া কর, যা দেওয়ার ওহিডারে দে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষকে আমি শক্তিশালী করে বানাইছি আর নারীকে আমি দুর্বল করে বানাইছি। আর দুর্বল হওয়ার কারণে মানুষ দুর্বলের প্রতি সহানুভূতি দেখায়, মানুষ দুর্বলের প্রতি দয়া দেখায়। আমি আল্লাহ নারীকে দুর্বল করে বানানোর কারণে তাদেরকে আমি অনুগ্রহ করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন কোরআনের যত বিধান আছে, যত ফয়সালা আছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনের সমস্ত ফয়সালা হলো ইনসাফ ভিত্তিক ফয়সালা। কি বলেন ঠিক কি না? বুঝে আসছেনি? এই ব্যাপারে সারা রাত ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু সময় নাই। 3 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআনের যত বিধি বিধান আছে এটাকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং তার সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে। যে কোরআন 1000 বছর আগে নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছিল অন্ধকার একটা সমাজের মধ্যে, মাত্র 23 বছরের মেহনতে কোরআনের বিধান বাস্তবায়ন করে ওই আরব বিশ্বটাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাছে মডেল বানায় দিয়েছে। মানুষের মধ্যে কোনো অশান্তি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি ছিল না। 1000 বছর কোরআনের শাসন চলেছে পৃথিবীতে, মানুষের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হানাহানি ছিল না, জুলুম অত্যাচার ছিল না। কিন্তু আমরা বেশি বুদ্ধিজীবীরা, আমরা অতিমাত্রার বুদ্ধিজীবীরা 71-এ স্বাধীন কইরা 54 বছর পর্যন্ত কোরআনের সংবিধান বাতিল কইরা মানব রচিত সংবিধান বাস্তবায়ন কইরা আজকে এই সংবিধান 32 বার পরিবর্তন কইরা আমরা মানুষ দূরের কথা একটা কুকুরকেও শান্তি দিতে পারি না। আরে শান্তি দিব কোত্থেকে? মানুষ রূপের মানুষগুলি আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান লম্বা ভূমিকা রাখলাম। এই জন্য আজকে কোরআনের মজলিসগুলো শূন্য দেখা যায়। আজকে যদি গাতকরা আসতো, নায়িকারা আসতো, সেখানে মানুষের জায়গা হতো না। আমরা সকলেই শান্তি চাই, কিন্তু শান্তির বাজারে যাইতে চাই না। ঠিক কিনা বলেন? সবাই তো শান্তি চাই। যে সৌদি আরব গেছে, আরে সুন্দর বিবি রাইখা, সন্তান রাইখা সৌদি আরব গেছে শান্তির জন্যে। যে জাপান, আমেরিকা, লন্ডন গিয়েছে শান্তির জন্যে, ব্যবসা করে শান্তির জন্যে, চাকরি করে শান্তির জন্যে। মানুষ শান্তি চায়, কিন্তু দুঃখ হলো শান্তির বাজারে যাইতে কেউ রাজি না। এইটা হলো শান্তির মজলিস। এখানে শান্তির বার্তা দেওয়া হবে, এইখানে থেকে মানুষ শান্তির কথা শুনবে আর ওই পথে চললে শান্তি পাবে। কিন্তু মানুষ এই শান্তির মজলিসে আসতে চায় না। এই এলাকার মানুষগুলি যদি আসে, এই প্যান্ডেলে জায়গা হবে নাকি? জায়গা হবে না। কিন্তু শান্তি শান্তি বলে শান্তির বাজারে কেউ আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো মানুষের মালিক, আকাশ এবং জমিনের মালিক, মানুষ তুমি আদর করে বানাইছো। আল্লাহ মানুষ একটা জিনিস চায়। বলে কি চায়? মানুষ তো শান্তি চায়। আল্লাহ বলে হ্যাঁ মানুষ তো শান্তি চায়। মুসা বলে আল্লাহ শান্তির মালিক তো তুমি? বলে হ্যাঁ শান্তির মালিক আমি। বলে আল্লাহ মানুষও তোমার, শান্তিও তোমার, মানুষকে শান্তি দিয়া দিলেই তো হয়। মানুষকে শান্তি দিয়া দিলেই তো হয়। আল্লাহ কয় মানুষরে আমি শান্তি দিতে চাই, কিন্তু মানুষ শান্তি নিতে চায় না। মানুষরে শান্তি দিতে চাই, কিন্তু মানুষ শান্তি নিতে চায় না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কথাটা বুঝলাম না। আল্লাহ কয় না বুঝার কি হইল? মানুষকে শান্তি দিতে চাই, মানুষ শান্তি নিতে চায় না। আমি শান্তি রাখছি আমার হুকুম পালন করার মধ্যে, আর মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা?
শান্তি কার হুকুমের মধ্যে? আল্লাহ কয় শান্তি আছে কোরআনের সংবিধানে, শান্তি রাখছে কোরআনের সংবিধানের ভিতরে, আর মানুষ শান্তি তালাশ করে মানব রচিত সংবিধানের ভিতরে। তাহলে শান্তি কি কিয়ামতের আগে পাওয়া যাবে? শান্তি তো ঠিকই আছে, কিন্তু শান্তির বাজার কোথায় না। বাসের মধ্যে লেখা ঢাকা টু চট্টগ্রাম আর ঢাকা টু কুড়িগ্রাম। কুড়িগ্রামের বাস আছে না? চট্টগ্রাম কুড়িগ্রাম, প্রথম ঢাকা, লাস্টেও গ্রাম, দোনোটাই ঠিক আছে, মাঝখানে চট্ট আর কুড়ি, এই দুইটার মধ্যে সমস্যা। সংবিধানও ঠিক আছে, মানুষের শান্তির জন্য ঠিক আছে, কিন্তু মাঝখানে হলো মানব রচিত আর আল্লাহ প্রদত্ত, দুইটার মধ্যে বেশ কম, ঠিক কিনা বলেন? এখন আপনি চট্টগ্রামে যাইবেন, আপনি গিয়ে দেখছেন ঢাকাও লেখা গ্রামও লেখা, মাঝখানেটার খেয়াল করেন নাই, মাঝখানেটার চিন্তা করেন নাই, শুরু আর শেষ ঠিক আছে, আমিও ঠিক আছি। আপনি গিয়া চট্টগ্রামে যাইবেন, গাড়ি তুলছেন গিয়া কুড়িগ্রামে, কত বছর গাড়ি চললে কুড়িগ্রামের পথে চট্টগ্রাম যাওয়া যাবে? যাওয়া যাবে না? আবার ব্যাক করে ঢাকা আসতে হবে? আসতে হবে। তাহলে মানব রচিত সংবিধানে পর্যন্ত শান্তি চাইতে পারে, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য হলো এটাই, কোরআনের কাছে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনের বিধানের কাছে আসো, কোরআন শিখো, কোরআন বুঝো, কোরআনের কাছে আসো। এই যে আল কারিম তাহসিনুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা মানুষকে কোরআন শিখায়, কোরআনের পথে ডাকে, মানুষকে শান্তির সমাজ গঠন করার পথ পদ্ধতি শিখায়। কিন্তু এই কোরআনের মাদ্রাসাগুলোর মধ্যে আজকে আমাদের আসা যাওয়া নাই, আজকে আমাদের আসা যাওয়া আছে কলেজ ভার্সিটিতে। কোথায়? ছেলে হইছে দুইটা। ছেলে কয়টা? ছেলে কয়টা বলেন? ছেলে পর পর, বছরের পর বছর, এক বছর পর আরেক বছর, 2 বছরে 2 ছেলে হইছে। কয় ছেলে হইছে? এই তাহসিনুল কোরআন মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মধ্যে আমার মা মেয়ে লোকেরা এসেছে। ওই কোন একজন মা বয়ানের মধ্যে শুনেছে, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখায়, কোরআন পড়ায়, আর কোরআনের উপরে আমল করে, ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে, তার মা বাবা জান্নাতে যাবে, ওই ব্যক্তি সমাজকে পরিবর্তন করবে, আল্লাহমুখী করবে, দুনিয়াতেও শান্তি পাইব, আখিরাতেও মুক্তি পাইব। মার মন বড় নরম, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্বামীকে গিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি আমার ছেলে আব্দুর রহমান আর আব্দুল সাত্তার দুইজনকে আমি মাদ্রাসায় পড়াবো। মহিলারা নিয়ত করে না, আমার ছেলে সন্টু মিয়া, আমার ছেলে মিন্টু মিয়া মাদ্রাসায় পড়াবো। বাবা হইলো ডিজিটাল মার্কা। ডিজিটাল মার্কা বুঝেননি? বাবা হইলো ডিজিটাল মার্কা। কয় সেন্টু মন্টুরে তুমি মাদ্রাসায় পড়াইবা, মোল্লা বানাইবা, আর কোনো কাম পাইছো না। মাদ্রাসায় গিয়া ইংলিশ পড়তে পারবো, ইন্টারন্যাশনাল জ্ঞান অর্জন করতে পারবে। আমি পড়াবো না আমার সন্তানদেরকে মাদ্রাসায়, আমি আমার সন্তানদেরকে স্কুলে পড়াবো। এখন স্বামী আর স্ত্রী লাইগা গেল। এখন দুইজনের মধ্যে সমাধান হইছে, ঠিক আছে তুমি এক ছেলেকে মাদ্রাসায় দাও আর আমি এক ছেলেকে স্কুলে দেব। ঠিক আছে, মহিলা মানুষ মাইনা নিল। এক ছেলেকে মাদ্রাসায় দিবে, আরেক ছেলেকে স্কুলে দিবে। বাবার ধারণা হলো মাদ্রাসার মধ্যে ইংলিশ পড়ানো হয় না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া বড় বড় ডিগ্রি অর্জন করাইয়া এমপি মন্ত্রী, বড় বড় ওসি ডিসিএসপি বানাবে। কিন্তু মাদ্রাসায় গেলে তো হবে না, মাদ্রাসায় পড়ালে হবে না। এই জন্য বাবা মাদ্রাসায় দিতে চায় না, সন্তান নিয়ে গেছে স্কুলের মধ্যে ভর্তি করানোর জন্য। কথাটা একটু মনোযোগের সাথে শুনবেন, কয়েক মিনিটে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি সত্যিকারের বুঝ না দেয়, তাহলে মানুষ সত্য পথ খুঁজে পায় না। বাপ চলে গেছে মাদ্রাসায়, স্কুলের ছেলেকে নিয়া স্কুলের মধ্যে গিয়া ছেলেকে ভর্তি করাইছে। এখন তাকে ইংলিশ ক্লাসে নিয়ে গেছে। কোন ক্লাসে? ইংলিশ ক্লাসে নিয়ে গেছে। স্যার জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয় সেন্টু মিয়া। কয় ভেরি নাইস, ভেরি ফাইন, খুব সুন্দর নাম। আপনারা বলেন তো বুকে হাত দিয়া, সেন্টু এটা কি খুব সুন্দর নাম নাকি? আমার দেশের নাম, আমার দেশের ছেলে মেয়েদের নাম এখন আলহামদুলিল্লাহ পরিবর্তন হইতেছে। এক সময় বল্টু, সেন্টু, পিরিস, মাইনাস এগুলোই তো ছিল। বেবিটেস কি, ফাম্বার, স্ক্রু ড্রাইভার, সুখী, উখি, দুঃখী আসিল কিনা? এখন আলহামদুলিল্লাহ পরিবর্তন হইতেছে, আলহামদুলিল্লাহ। স্যার বলতেছে ভেরি নাইস, ভেরি ফাইন, খুব সুন্দর।
আসলে তো সুন্দর না নামটা। আল্লাহর রাসূল বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা এবং বাবার উপরে জিম্মাদারি সন্তানের হক হলো তাকে একটা ইসলামিক নাম উপহার দেয়া। আমি একটা সাধারণ জ্ঞান থেকে একটা কথা বলি, কোন সন্তানের নাম যদি ইসলামিক নাম হয়, বাবা তার সন্তানের নাম রাখলো আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল মালিক, যতবার মুহাব্বত কইরা আব্দুর রহমান বইলে ডাকবে ততবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চার যতবার নাম ডাকবে ততবার তার আমলনামায় নেকি লেখা হবে, কারণ আল্লাহর রাসূলের হুকুম মতো নাম রাখছে। পক্ষান্তরে এই সন্তানের নাম যদি হয় প্রিন্স, প্লাস মাইনাস, আর এই অনিসলামিক নাম যদি রাখা হয়, এই নাম দইরা যতবার ডাকবে ততবার আমলনামায় গুনাহ লেখা হবে। দুজকে যাওয়ার জন্য এই গুণই তো যথেষ্ট। কি বলেন? তাহলে ইসলামিক নাম রাখা এটা বাবার উপরে ফরজ, সন্তানকে একটা ইসলামিক নাম দেওয়া, উপহার দেওয়া। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, স্যার ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলে প্লাস। ভেরি নাইস, ভেরি ফাইন, খুব সুন্দর। এখন স্যার ক্লাসের শুরু করছে, ক্লাস শুরু করছে, পড়া শুরু করছে। প্রথম অক্ষরের নাম কি? ইংরেজি প্রথম। যেহেতু ইংরেজি নিয়ে আমাদের সমস্যা, মাদ্রাসা ইংরেজি পড়ায় না, স্কুল ইংরেজি পড়ায়, ইংলিশ মিডিয়াম। এখন বলেন প্রথম অক্ষরের নামটা কি? এ। হ্যাঁ, এখন স্যারে পড়াইতেছে, বলো এ। ছাত্র পড়তেছে এ, বলে এতে অ্যাপেল। ছাত্র বলে অ্যাপেল। স্যার বলে অ্যাপেল মানে আপেল। স্যার বলে আপেল। ছাত্র কয় স্যার আপেল কি? ছোট বাচ্চারা প্রশ্ন করতে বড় পছন্দ করে, কোনো বিষয় বললেই প্রশ্ন করে, বলে স্যার আপেল কি? কয়টা খায়? আম রম রম এরা খায়। ছাত্র শিখতে পারলো প্রথম পড়া খাওন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রথম পড়া খাওন, 2 নাম্বার পড়া। 2 নাম্বার বলো বি। ছাত্র বলতেছে বি, শিক্ষক বলতেছে বিতে ব্যানানা। ছাত্র কয় বিতে ব্যানানা। স্যার বলে ব্যানানা মানে কলা। ছাত্র বলে স্যার কলা কি? কলা মানে খাওন, এটাও খায়। ছাত্র প্র্যাকটিস করতেছে, আম আম এমনি খায়। প্রথম পড়া পড়লো খাওন, দ্বিতীয় পড়াও শিখলো খাওন। এবার 3 নাম্বারের পড়া। স্যার বলতেছে বলো সি। ছাত্র পড়তেছে সি। শিক্ষক বলতেছে সিতে ক্যাট। ছাত্র কয় স্যার ক্যাট কি? কয় ক্যাট চিনো না? ক্যাট হলো বিড়াল, ওই যে মেও মেও। ছাত্র কয় স্যার মেও তো চিনি, এটা আমগো ঘরের মাছ চুরি কইরা খায়। বিলাই মাছ চুরি করে খায় না? হাসির খোরাক না, একটু পরে আসতেছে, এটা শিক্ষাটা আসতেছে। বিড়ালের চরিত্র হলো চুরি করা। বিড়াল কখন চুরি করে? যখন খাবারের মধ্যে টান পড়ে, যখন ক্ষুধা লাগে, খাবার পায় না, তখন ওইটি বিড়াল চুরি করে। কি বলেন ঠিক কিনা? কথাগুলি মনে রাখবেন। 3 নাম্বার হলো বিড়াল। বিড়াল মানে চুরি কর, বিড়াল মানে মেও, যেটা চুরি করে খায়। 4 নাম্বারে ডিপ। ডিপ মানে ডগ। ডগ। ছাত্র কয় ডগ কি? কয় কুকুর। কয় স্যার কুকুর, রাস্তা দিয়ে আইতেছিলাম, ঘেউ ঘেউ করে। বলে হ্যাঁ সাবধান, এটাই কিন্তু কামড় দেয়। বলে হুজুর স্যার খালি কামড় দেয় না, এই কুকুরের স্বভাব হলো মানুষের কাছ থেকে ছিনতাই করে খাওয়ান নিয়ে যায়। ঠিক কিনা বলে? এত লম্বা ABCD, সেই এতগুলা লেটার মানে বিস্তারিত বলা সম্ভব না। 4টা অক্ষর বললাম। কয়টা? প্রথমে খাওন, বিতে খাওন, সিতে বিড়াল, ডিতে ডগ। এই 4টা কথা মনে রাখেন। পক্ষান্তরে মা তার ওই ছেলেটাকে নিয়ে গেছে কোথায়? নুরুল কারিম, আল কারিম তাহসিনুল কোরআন মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। নিয়ে বলতেছে হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় পড়াবো। ছাত্রকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? কয় মন্টু মিয়া। কয় না বাবা, এই নাম তো রাখা যাবে না, এটা কোনো ইসলামিক নাম না। এই সেন্টু আর মন্টু এগুলো ইসলামিক কোনো নাম না, তোমাকে একটা ইসলামিক নাম উপহার দিয়ে দেই। প্রথমে শিক্ষক বলল আজ থেকে তোমার নাম হলো আব্দুর রহমান। মাদ্রাসায় গেলে নাম যদি ইসলামিক না হয়, অনইসলামিক হয়, নাম পরিবর্তন হয় কি হয় না? এই যে নাম পরিবর্তন কইরা তার বাপ মা দাদা 14 গোষ্ঠীর গুনাহ থেকে বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাই দিয়ে কইয়া গুনাহ থেকে বাঁচাইছে, চিন্তা করছেন? এবার ছাত্রকে
নিয়ে যাওয়া হলো ইংলিশ ক্লাসে। ইংলিশ দিয়ে যেহেতু কথা হচ্ছে, ইংলিশ নিয়ে আসতে হবে। এবার ইংলিশ ক্লাসে নিয়ে যাওয়া হলো। ইংরেজি ক্লাসের মধ্যে যখন নিয়ে গেল, মাদ্রাসার হুজুর এবার শিখাইতেছে, বলো এ, ছাত্র বলতেছে এ, এবার শিক্ষক বলতেছে বলো এতে আল্লাহ। আওয়াজ করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? শিক্ষক যে বলল এতে আল্লাহ, এই কথাটা শিক্ষক পাইল কোথায়? এতে তো আল্লাহ, এই সর্বপ্রথম শিক্ষাটা আল্লাহর পরিচয়টা কেন আসলো? যখন পৃথিবীটা জাহিলিয়াতে ভইরা গেছে, তখন আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিয়েছে, তুমি যদি এই জাতিকে পরিবর্তন করতে হয়, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে হয়, চরিত্রের পরিবর্তন করতে হয়, অবশ্যই তোমার রবের শিক্ষা ছাড়া পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাযিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য ছোট্ট কোচের হৃদয়ের মধ্যে প্রথম নম্বরে শিক্ষক যেই শিক্ষাটা তার কর্ণকুহরে ঢুকাইয়া দিলেন, সেটা হলো বলো এতে আল্লাহ। ছাত্র বলতেছে আল্লাহ। এবার ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে, স্যার বা উস্তাদজি আল্লাহ কে? এবার উস্তাদজি বলতেছে আল্লাহ হলেন তিনি তোমাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন যিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কে বলেন? আল্লাহ আমাদের রব। বলেন কে? বলেন কে আমাদের আল্লাহ? তিনি আমাদের রব, প্রতিপালক। এবার শুরু হলো দ্বিতীয় পড়া। এবার বলতেছে বলো বি। ছাত্র পড়তেছে বি, শিক্ষক বলতেছে বলো বিতে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার ছাত্র জিজ্ঞাসা করে, উস্তাদজি গো বাইতুল্লাহ কি? এবার উস্তাদজি বলতেছে, ও বাবা, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত হয়, আল্লাহকে সিজদা দেওয়া হয়। ছোট্ট বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া হচ্ছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দেওয়া হচ্ছে। এই শিক্ষাটা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামেই তুমি পড়তে থাকো। এবার পড়তেছে বলো সি। সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল। সিতে বলো, মাদ্রাসার মধ্যে শিখাইতেছে ওস্তাদজি বলো সি। ছাত্র বলতেছে সি, ওস্তাদ বলে সিতে ক্যাপ। ছাত্র বলে স্যার ক্যাপ কি? শিক্ষক বলতেছে ক্যাপ হলো টুপি। বলে টুপি কি? বলে টুপি হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। ছাত্র বলতেছে উস্তাদজি রাসূল আবার কি আমার নবীকে? বলে নবী হলেন আল্লাহর বন্ধু, যিনি আমাদের নেতা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের জন্য 63 বছর কাঁদছে, যিনি এখনো মদিনায় কান্দে, যিনি হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে, তিনি হলেন আমাদের রাসূল। আর তার তরিকায় চলা হলো আমাদের আদর্শ, আমাদের উত্তম, আমাদের পথ। এবার ছাত্রকে রাসূলের সঙ্গে পরিচয় করায়া দিল। এবার বলল ডি, ডিতে ডোম, ডোম মানে গম্বুজ। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে সুন্দর গম্বুজ থাকে, এই যে দুইটা পড়ার পার্থক্য, এই পার্থক্যের দ্বারা আপনারা কি বুঝলেন? প্রথম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হলো, আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া হলো। যেই ছোট্ট বাচ্চার হৃদয়ের মধ্যে আল্লাহর পরিচয় ঢুইকা যাবে, এই বাচ্চাটা ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, বড় বড় এমপি মন্ত্রী হবে, কিন্তু তাদের দ্বারা দুর্নীতি হবে না, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু যারা আল্লাহর পরিচয় পাইবে না, এতে আপেল আর বিতে ব্যানানা, সিতে ক্যাট আর ডিতে ডগ পড়বে, তারা চিন্তা করবে খাওন, আরে আমার দরকার খাওন। যখন খাওন পাইব না, আমি তো শিখছি সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়ালের চরিত্র হলো খাওন না পাইলে চুরি করো, তখন সে চুরি করতে শুরু করবে। বলে চুরি কইরা যখন কুলাইতে পারি না, তখন ডাকাতি শুরু করবে। বিগত 15.5 বছর আমরা এটাই দেখেছি বাংলার ইতিহাসে। কি বলেন ঠিক কিনা? এদেশের বড় বড় শিক্ষিত, এদেশের বড় বড় ডক্টর, ম্যাজিস্ট্রেট, বড় বড় ইঞ্জিনিয়াররা দেখেছি হাজার হাজার কোটি টাকা আমার দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে। ঠিক কিনা?
এই লোকগুলো কি শিক্ষিত ছিল না? বলে হ্যাঁ, এরা এতে অ্যাপেল আর বিতে ব্যানানা, সিতে ক্যাট আর বিড়ালের পড়া শিখছে, ঠিক কিনা বল? এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, হাসির কোনো খোরাক না, বিবেককে কাজে লাগান। কোথায় আপনার সন্তান কি দিবেন? আজকে দেখেন, আমরা তো মাদ্রাসার মধ্যে ছোট্টবেলায় তিনখানায় দেখেছি, তিনখানায় পড়েছি, এখন দেখি বুড়া বুড়ির তিনখানা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? বুড়া বুড়ির তিনখানা। এখন বুড়া বুড়ির তিনখানার মধ্যে যে বৃদ্ধ মহিলারা থাকে, যে বৃদ্ধ বাবাজিরা থাকে, তাদের ইতিহাস, তাদের সঙ্গে কথা বললে দেখা যায় তার ছেলে ম্যাজিস্ট্রেট, তার ছেলে ইঞ্জিনিয়ার, তার ছেলে ডক্টর, তার ছেলে প্রবাসী। একটা হাফেজে কোরআনের সব বাবা, একটা আলেমের বাবা, বাংলাদেশ ঘুরে ঘুরে, গোটা পৃথিবী ঘুরে ঘুরে আপনি দেখেন, একটা মা বাবাকে হাফেজে কোরআনের আলেমের বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। তাহলে যে শিক্ষায় মা বাবাকে সম্মান দিতে শিখায়, ওই শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা, ইলমি দ্বীন শিক্ষা অর্জন করা, ইলমি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আমাকে আল্লাহর দিকে, আমার দিলকে রুজু করতে হবে, আমি আল্লাহর দিকে আমাকে অগ্রসর হতে হবে, কোরআনের মজলিসে আসতে হবে, এই কোরআনের কথা শুনতে হবে। এই যে কোরআনের বাগান সাজানো হয়েছে, এই কোরআনের বাগান সাজানো হয়েছে শুধুমাত্র এই জন্যে, এই এলাকার মানুষগুলো যেন আল্লাহকে চিনে, নবীকে চিনে, দুনিয়া থেকে বিমুখ হইয়া আখিরাতমুখী হইয়া আল্লাহর জান্নাতের মালিক হতে পারে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের এই যে মাদ্রাসার সন্তানগুলি কত কষ্ট করে মাদ্রাসায় পড়ে আপনারা কল্পনা করতে পারবেন না। এখন আপনাদের ঘুম ভাঙ্গে শীতের দিনে, রাত সকাল 8টা-10টায় আপনাদের ঘুম ভাঙ্গে। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেগুলো, মাদ্রাসার হাফখানার ছেলেগুলো রাত্রের 3টা বাজে তাদের ঘুম ভেঙে যায়, ঠিক কিনা বলেন? রাত্র 3টায় ঘুম ভেঙে যায়। আমি একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। এক মাদ্রাসায় দীর্ঘদিন দায়িত্বে ছিলাম আমি। গভীর রাত্রে, রাত্র 3টায় যখন আমি মাহফিল শেষ করে মাদ্রাসায় পৌঁছতে পৌঁছতে আমার 3টা বেজে গেল। আমি আমার বিছানায় গিয়ে শুইলাম। হঠাৎ করে দেখি আমার বিছানার পাশেই মাদ্রাসার ছাত্রদের থাকার ফ্লোরের মধ্যে বাচ্চারা ঘুমাচ্ছে, শীতের রাত। আহারে, কোনো বাচ্চার তো কম্বলও নাই, নিচে মোটা বিছানাও নাই। অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করে আল্লাহর কোরআন শিখার জন্য। যে যত কষ্ট করে যেই জিনিস অর্জন করে, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখে, হাদিস শিখে, তার পিছনে তাদের ঘাম জড়ে, কষ্ট, রক্ত, তাদের জীবন বিসর্জন দিয়া তারা কোরআন হাদিস শিখে। এই জন্য সব কিছু পরিবর্তন হতে পারে, তারা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে তারা বিচ্ছিন্ন হয় না, ঠিক কিনা বলেন? আমি আমার ঘটনাটা আপনাদেরকে বলছি, আমার একটা ছাত্রের ঘটনা। আমি যখন মাদ্রাসার মধ্যে শুইলাম, বিছানার মধ্যে শুইলাম, দেখি বাচ্চা কে যেন নাড়াচাড়া করতেছে, আওয়াজ হলো। আমার চোখ তখনও লাগে নাই ভালোভাবে। আমি পর্দাটা সরায়ে দেখি একটা বাচ্চা বিছানা থেকে উঠছে। আমি চিন্তায় পড়ে গেলাম, রাত্র 3টা বাজে, এত রাত্রে বাচ্চাটা কেন উঠছে একা একা? আমি চিন্তা করলাম আবার প্রস্রাব করতে যাবে হয়তো। আমি একটু দাঁড়ায় রইলাম, আমি একটু ঘুম না ঘুমিয়ে বসে রইলাম বিছানার মধ্যে। অমনি বাচ্চাটা বাথরুমের দিকে গেল, প্রস্রাব করতে গেল। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, বাচ্চাটা ঘুরে আসতেছে না। আমার ভিতরে একটু ভয় লাগতেছে, রাতের বেলা কি বাচ্চাটা পালিয়ে যাবে নাকি। আমি তাকে ফলো করে আমি ওই বাথরুমের দিকে গেলাম। আমি গিয়ে দেখি বাচ্চাটা ঠান্ডা পানি দ্বারা ওযু করতেছে, হাত দুটা কাঁপতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, দাঁতে দাঁতে বাড়ি খাইতেছে। আরে, এই প্রচন্ড শীতের মধ্যে বাচ্চার গায়ে পাতলা একটা গেঞ্জি, এই অবস্থায় বাচ্চাটা কষ্টের সাথে ওযু করতেছে। ওযু বানাইয়া আমি দূর থেকে তাকে ফলো করতে লাগলাম, সে কি করে। আমি লক্ষ্য করে দেখি বাচ্চাটা মসজিদের বারিন্দার মধ্যে কাঁচা ফ্লোর, অর্থাৎ সেখানে কোনো মেট নাই, সেখানে কোনো কার্পেট নাই, কিছু নাই, সেখানে শুধুমাত্র ফ্লোর, পাকা ফ্লোরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছে। আহারে, ওই ফ্লোরের মধ্যে শীতের মধ্যে দাঁড়ায় থাকাও বড় কঠিন। সন্তানটা যখন নামাজ পড়তেছে, নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ রে, আমার বাবা বড় গরিব মানুষ, ভ্যান চালায়, বড় অভাবের সংসার আমাদের, ভালো কোনো মাদ্রাসায় আমাকে দিতে পারে নাই, এই মাদ্রাসায় রেখেছে আমাকে হাফেজ বানাবে বলে। আয় আল্লাহ, তুমি যদি রহম করো,
তাহলে আমি হাফেজ হতে পারবো, তুমি যদি রহম না করো আমি হাফেজ হতে পারবো না। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কোরআনের ইলম দান করিও, আমি যেন হাফেজ কোরআন হইতে পারি, আমি যেন আমার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাই দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তার এই কাকুতি মিনতির আর্তনাদ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অজর দ্বারায় চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে তাহাজ্জুদের জন্য তো আমি নিজেকে তৈরি করতে পারি না, কিন্তু ছোট্ট বাচ্চাটা সে কি বুঝলো, কি শুনলো, মা বাবার মাথার মধ্যে মুকুট পরানোর জন্য সে হাফেজে কোরআন হইতে চায়। এত কষ্ট করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি হাফেজে কোরআন এই রাতের গভীর রজনীতে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আহারে করোনার আক্রান্ত সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আপনি জরিপ করে দেখেন আল্লাহর কোরআনের এই মাদ্রাসাগুলো হাফেজে কোরআনদের উসিলায় আল্লাহ তাআলা আসমানি গজবগুলি বন্ধ করে বাংলাদেশকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাতের বেলা বাচ্চারা একা একা ঘরে ঘুমায়, আমরা আমাদের আদরের সন্তানদেরকে মাদ্রাসায় রাখতে চাই না। মাদ্রাসায় থাকলে কিভাবে ঘুমাবে? আহারে মা সন্তানকে মাদ্রাসায় দিয়া কত টেনশনে থাকে, বাবা টেনশনে থাকে। বাবা লক্ষ্য করে দেখে মার চোখ দিয়া পানি পড়ে। কেন তোমার চোখ দিয়া পানি পড়ে? তুমি কেন কাঁদতেছো? বলে আমি কেন কাঁদতেছি? এই যে মশারিটা টানাইতেছি, আমি চিন্তা করতেছি আমার সন্তান মশারিটা টানাইছে কিনা, সে মশারিটা টানায় ঘুমাইতে পারবো কিনা। আমাদের তো কম্বল আছে, ল্যাপ আছে, পর্যাপ্ত পরিমাণ বিছানা আছে। আমার সন্তানটা ফ্লোরে ঘুমাবে, তার কাছে ভালো কাপড় নাই, ভালো ল্যাপ তোশকও নাই। আমার সন্তানটা ঠিকভাবে ঘুমাইছে কিনা সন্তানের কথা মনে করে করে আমার দেশের মা বাবারা রাতের বেলা ঘরে কান্দে, কাঁদে 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 আর আল্লাহর কাছে প্রার্থনা করে। তাদের উসিলায় আল্লাহ তাআলা তাদের সন্তানগুলিকে হাফেজে কোরআন বানায়, আলেমে দ্বীন বানায়। এই হাফেজে কোরআন আর আলেমে দ্বীনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে বহু আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের মাদ্রাসা, যে কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে রেখেছিলেন আমাদের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য পৃথিবীতে নাজিল করলেন, সে কোরআন সম্মানের সাথে উঁচু হয়ে থাকুক, সেটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মাদ্রাসাগুলো ভালোভাবে মজবুতির সাথে থাকুক, আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের এই এলাকার মানুষগুলোকে দাওয়াত করে, বড় কষ্ট করে, অর্থ খরচ করে আপনাদেরকে আহ্বান করে কোরআনের কথাগুলো শোনাইবার জন্য তারা চেষ্টা করেছে। এখন এই খরচগুলো যদি মাদ্রাসার ফান্ড থেকে চলে যায়, বলেন মাদ্রাসাটা কেমন করে চলবে? আপনারা জানেন এই মাদ্রাসার মধ্যে ছাত্র আছে, এই ছাত্রদের অর্থ দিয়ে মাদ্রাসাটা চলে। কিন্তু এই অর্থ যদি দিন প্রচারের ক্ষেত্রে এই মানুষকে আহ্বান করার পেছনে খরচ হয়ে যায়, তাহলে মাদ্রাসাটা নিঃস্ব হয়ে যাবে, মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে। এই জন্যে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি একজন মুসাফির, বহু দূর আমার বাড়ি, কুমিল্লা জেলা আমার বাড়ি, বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি। আমার ভাইয়েরা, কোরআনের মহাব্বতে, কোরআনের দ্বীনকে জিন্দা রাখার জন্যে, কোরআনের মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার জন্যে আমরা কি এই কোরআনের মাহফিলগুলোর জন্য আমাদের পকেটের পয়সাগুলো খরচ করে এই মাহফিলের আঞ্জাম দিতে পারবো কি পারবো না? সবাই বলতে হবে, পারবো কি পারবো না? কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই পরিবেশ তৈরি করতে, এই মাহফিল করার জন্য। এখন আপনারা 10 মিলে যদি সহযোগিতা করেন, তাহলে আমার বিশ্বাস এই মাহফিল প্রতি বছর হবে, মাদ্রাসার উপরে কোনো চাপ সৃষ্টি হবে না, তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের খেদমত করতে পারবে। কি বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আল্লাহর কোরআনের মুহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে যেন আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রচার প্রসারের জন্য আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছে, তায়েফে রক্ত দিয়েছে, উহুদে দান্দান মুবারক শহীদ করেছে। আরে কত কষ্ট করেছে আমার নবী কোরআনের জন্য। সে কোরআনের জন্য কি আমাদের পরিশ্রমের টাকা থেকে, আমাদের অর্থ থেকে আমরা কি আল্লাহর কোরআনের জন্য খরচ করতে পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ সকলে পারবো তো?
এখন এই মুহূর্ত থেকে আল্লাহর ওয়াস্তে একটা লোক উঠবেন না, আল্লাহর ওয়াস্তে আপনি কোরআনের মাহফিলের সহযোগিতা করেন আর না করেন, আপনি একটা লোক উঠবেন না, আপনি বসে থেকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর এমন কোন বান্দা আছেন যে হুজুর কোরআনের মুহাব্বতে আপনি মুসাফির, বহু দূর থেকে এসেছেন, আমি আপনার সামনে উপস্থিত মজলিসে আমি আল্লাহর কোরআনের দ্বীন প্রচারের জন্য, এই মাহফিলের জন্য আমি আমার অর্থ থেকে, আমার ব্যবসা থেকে, আমার প্রতিষ্ঠান থেকে, আমার বাড়ি ভাড়া থেকে, আমার অর্থ থেকে আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের খেদমতে এই দ্বীন প্রচারের স্বার্থে ব্যবহার করব। 10,000 টাকা আমি দান করলাম। এমন একটা ভাই আছে কি? থাকলে আল্লাহর ওয়াস্তে, শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আপনার নামটা? মুআজ্জম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা জনাব মুআজ্জম হোসেন ভাই তোমার কোরআনের মহব্বতে দ্বীন প্রচারের জন্য আয় আল্লাহ তাআলা বলতে দেরি হলো গো, 10,000 টাকার গলায় ছুরি লাগাইতে দেরি হয় নাই। রব্বুল আলামিন তুমি বলেছো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 শর্তের বিনিময়ে তুমি হাউজে কাউসার দিবা। 1 শর্ত হলো নামাজ আদায় করা, 2 শর্ত হলো কুরবানি করা। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা গলার মধ্যে ছুরি চালাই দিয়া কুরবানি করলো। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে, আল্লাহ তোমার কাছে 2 হাত উঁচু করে তোমার কাছে দরখাস্ত করি, আমার ভাইয়ের জন্য আমি কি চাইবো আমি জানি না, ভাইয়ের সমস্যার কথা। আল্লাহ তুমি আলিমুল গায়ব, তুমি সব জানো। আমার ভাইয়ের যাবতীয় সকল সমস্যা দূর করে সম্মানের মর্যাদার মাকামকে তুমি উঁচু করে দাও। আয় আল্লাহ, মা বাবা বংশধর যারা কবরে আছে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ ব্যবসা বাণিজ্য কামাই রুজির মধ্যে বারাকা দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ সাহাবায়ে কেরামের মতো তাকওয়া অর্জনকারী বানায় দাও। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন, বলেন আমিন। 10,000 টাকা ভাই দান করছেন। আর কি কোনো ভাই আছেন? আর কি কোনো ভাই আছেন যে হুজুর আমিও 10,000 টাকা দেব? দেখি আর কোন ভাই আছেন কি? আমি কোনো সংখ্যা বলবো না যে 5 জন 7 জন এরকম বলবো না। আপনারা যেই কয়েকজন খুশি হইয়া দিবেন, আপনি দান করবেন, আপনার আমলনামায় জমা হবে। আছেন কোন ভাই আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কোরআনের মহব্বতে কোরআনের জন্য 10,000 টাকা কুরবানি করবেন মুআজ্জম ভাইয়ের মতো? আর কে আছেন বলেন দেখি? আল্লাহর কোন বান্দা আছে? আছেন কি কেউ? 10,000 টাকা ভাই তেমন কিছু না। আর এমন অনেক ঘটনা আছে, উষ্টা গায়ে পড়ে গেছে, আঙ্গুলের মধ্যে একটু ব্যথা পাইছে, ব্যথার ওষুধ খাইছে, ভালো হয় নাই, ডাক্তারের কাছে গেছে, কয় এই অবস্থায় আপনাকে সাথে সাথে অপারেশন করতে হবে, আঙ্গুলটা কাইটা ফালাই দিতে হবে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এমন হয় কি হয় না? নবীজি বলেন দানের উসিলায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাকে হাজারো বিপদ থেকে উদ্ধার করে দেয়। আল্লাহর কোনো বান্দা কি নাই হুজুর আমিও 10,000 টাকা দিয়ে শরীক হইলাম? দেখি আল্লাহর কোনো বান্দা নাই মজলিসে? আরেকজন ভাই বলেন একটু খুশি খুশি, আমি মুসাফির, আমি তাদের জন্য দোয়া করব। আমি গরিবের সন্তান, আমি আমার 5 বছর বয়সে বাবা হারাইছি। আমার বয়স যখন 5 বছর তখন আমি আমার বাবা হারাইছি। এখন আমার বয়স 42, সেই থেকে বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার মা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আমার মার কাছেও বলি, যারা আল্লাহর রাস্তায় দান করে আমার হাতে দেয়, আমি তাদের জন্য আমার মার কাছেও বলি, মা তুমিও তাদের জন্য দোয়া কইরো। আমি ওয়াদা দিলাম আপনাদের জন্য দোয়া করব। আরেকজন ভাই চাই 10,000 টাকা, আরেকটা ভাই চাই। কে আছেন বলেন? পর্দার আড়ালের মা মেয়ে লোকেরা